কি বন্ধুরা, পটল খেতে ভালো লাগে না? পটল দেখলে গা পিত্তি জ্বলে ওঠে। চলুন এইভাবে বাড়িতে পটল রান্না করে একবার খেয়ে দেখুন, ভালো না লাগলে পয়সা ফেরত। বাজার থেকে কিনে আনা পটলগুলোকে ছাড়িয়ে জেব্রার মতো বানিয়ে নিন, তারপর ভালো করে স্নান করিয়ে গোল গোল করে কেটে রেখে দিন। এখন পটলবাবুর সাজগোজের জিনিসগুলো রেডি করি চলুন। আমি এখানে 300 গ্রাম পটলের জন্য 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো রসুন, 1 কুচি আদা, একটা টমেটো আর 4টি শুকনো মরিচ, 3টি কাঁচা মরিচ নিয়েছি। আর রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে কেটে রাখা পটলের মধ্যে দিয়ে দিন। এরপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। 10 মিনিট হয়ে গেলে আপনি কড়াই চাপিয়ে একটু তেল দিন ফোড়নের জন্য। ফোড়নের জন্য নেবেন একটা তেজপাতা, একটা এলাচ, 2টো লং, 1 পিস দারচিনি। তেল গরম হলেই ফোড়ন ঢেলে দিন, তারপর মাখিয়ে রাখা পটল কড়াইতে ঢেলে দিন। পাত্রের গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটা ধুয়ে পটলের মধ্যে দিয়ে একটু নড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন। 10-12 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর মশলা শুকিয়ে তেল ছেড়ে এলে পটল সেদ্ধর জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন। এরপর জল শুকিয়ে এলে একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিন। এতক্ষণে পটল সেদ্ধ হয়ে আসবে। পটল সেদ্ধ হলেই একটু ঘি ও মেথি পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, রান্না তৈরি। পটল অপছন্দকারীরাও এই পটল রান্না দিয়ে 1 থালা ভাত খেয়ে ফেলবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন, আর ভালো লাগলে আমায় কিছু দিতে হবে না, শুধু ফলো বাটনটা একটু টিপে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আসছি পরে আবার অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।